সহকর্মী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে। এফডিসিতে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবসান হলো সাদা কালো থেকে রঙিন পর্দায় বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রীর জীবনের গল্পের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। দীর্ঘদিনের কর্মস্থল প্রিয় প্রাঙ্গণ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে শেষবারের মতো নেওয়া হয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানকে। ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই চিত্রনায়িকাকে শেষবারের মতো এক নজর দেখতে আসেন চলচ্চিত্র জগতের তারকারা। ওনার কন্ট্রিবিউশন চিন্তা করা যায় না। ৩০০ মতো ছবি করেছেন, বিরাট সব সুপার ডুপার হিট ছবি ওনার। শাবানা আপু থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন। উনি বিপদে ঝাঁপিয়ে পড়তো এবং মানুষের পাশে থাকতো এবং এত সুন্দর বিহেভটা করতেন, ওই হাসিটা আসলে এখনো মনে পড়ে। এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা রহমানের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, ভক্তসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। আপাকে অনুসরণ করি কিন্তু আমরা চলচ্চিত্রে আসা। ওনাকে সবসময় খুব সহজ এবং সরলভাবে ওনাকে দেখেছি। পরে সেখান থেকে মরদেহ নেওয়া হয় রাজধানীর বনানী কবরস্থানে। সেখানেই তার দাফন সম্পন্ন হয়। বেশ কয়েকদিন যাবৎ রক্তের সংক্রমণ সংক্রান্ত অসুস্থতার কারণে চিকিৎসা নিতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অঞ্জনা। অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই চলচ্চিত্রের এই রূপালী তারকা। ১৯৬৫ সালের ২৭ জুন ঢাকায় জন্ম নেয়া অঞ্জনা শুক্রবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।